চলতি মরশুমে প্রথম মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলো। সোমবার রাত 12টা নাগাদ কংসাবতী নদীবক্ষে 4টি গেট থেকে 6000 কিউসেক হারে জল ছাড়া হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আসন্ন নিম্নচাপের ভ্রুকুটির কারণে জলাধারের জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আগেভাগেই এই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ওই দিন রাত পর্যন্ত জলাধারের জলস্তর ছিল 425.75 ফুট উচ্চতায়। আগামী 3 দিন জল ছাড়া থাকবে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক নিম্নচাপের অতি ভারী বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে মুকুটমণিপুর জলাধারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। আগাম সতর্কতা হিসেবে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া হলো। মুকুটমণিপুর সেচ দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহে কদিনে টানা বৃষ্টির জেরে মুকুটমণিপুর ড্যামে জলস্তর বেড়ে যাওয়ার কারণে এই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গে ঢুকছে বর্ষা। এরপরও যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, যাতে না জলস্তর বেড়ে যায় সেই কারণে এই জল ছাড়ার সিদ্ধান্ত। পাশাপাশি জল ছাড়ার খবর পেয়ে দূর দূরান্ত থেকে পর্যটকেরা এসেছেন মুকুটমণিপুরে। কলকাতা থেকে? হ্যাঁ। এখানে কতবার এসেছেন এর আগে? খুব বাচ্চা বয়সে এসেছিলাম, মানে বাচ্চা বয়সে 10 বছর বয়স ছিল। করতে এসেছেন? এখন তো এসে এই ড্যাম দেখার জন্য, শুনলাম জল ছেড়েছে, তো ছিলাম আমরা বিষ্ণুপুরে। হ্যাঁ হ্যাঁ, তো ওখান থেকে এসছি এদিকে জল ছাড়া দেখতে। হ্যাঁ, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে এদিকটা উঠে দেখে, এই মনোরম দৃশ্য। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এর আগেও এসেছেন? এর আগে এসেছিলাম, তখন জল ছাড়েনি। না। আজ কি সারাদিন থাকবেন, ঘুরবেন? আজকে সারাদিন ঘুরে কলকাতা ফিরে যাবো। কলকাতা থেকে আসছেন? কলকাতা থেকে। তাহলে এই দৃশ্য, এই বাঁকুড়ার রানী মুকুটমণিপুর কেমন লাগছে বা কেমন দৃশ্য অনুভব করছেন? দৃশ্যটা খুবই ভালো, মানে এরকম দেখা যায় না। এই পাহাড়গুলো ক্ষয়ে গেছে, সেগুলো দেখাই যায় না। আর কোথায় কোথায় গিয়েছিলেন এখানে ঘুরতে? এখানে ছিলাম আমরা ঝিলিমিলির দিকে। হ্যাঁ, তো ওইখানে হয়ে ওই জঙ্গলগুলো ঘুরে তারপর এসছি। জঙ্গল ঘুরে, জঙ্গল ডুয়ার্সিনি। আর এইদিকে যে আমাদের পাহাড় রয়েছে, গিয়েছিলেন মুকুটমণিপুর? মুকুটমণিপুর এখন যাচ্ছি, মানে আজকে সকাল থেকে মুকুটমণিপুরে যাওয়ার জন্য ইয়ে করে। কি নাম আপনার? আমার নাম শাম্বু। বাড়ি কলকাতায়। আসছেন? আমরা আসছি কলকাতা থেকে। কলকাতা থেকে? এটা কোথায় এসেছেন জানেন? হ্যাঁ, মুকুটমণিপুর। এর আগে এসেছেন? না, এর আগে আসি। এর আগে আসেন? এই প্রথমবার? হ্যাঁ। জল ছাড়া হয়েছে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখলাম, তো খুব সুন্দর লাগছে। কেমন লাগছে, অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আর এই পাহাড় আর ঘুরতে খুব সুন্দর, নেচারটা এখানে খুবই সুন্দর। আর কোথায় কোথায়? খুবই ভালো। আর কোথায় কোথায় গিয়েছিলেন? আমরা কোথায় গেছিলাম? আমরা এই ঝিলিমিলিতে গেছিলাম, আর তারপরে এখন যাচ্ছি বিষ্ণুপুর যাবেন। তাহলে আজ কি সারাদিন থাকবেন, ঘুরবেন এখানে? না, সারাদিনের প্ল্যানিং নেই। সারাদিনের নাই? তাহলে এই জল ছাড়া দৃশ্য মনোরম, একদম ভালো লেগেছে। প্রতিবার আসবেন জল ছাড়া হলে? খবর পেলে অবশ্যই আসবেন। কি নাম আপনার? আমার নাম মরিনা। বাড়ি? আমার বাড়ি হাওড়ায়। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।